গরিবের সংসার একটু মানিয়ে নিতে পারলেই সবকিছু সুন্দর, না হলে একটু তো অসুবিধা হয়েই যায়। নমস্কার বন্ধুরা, আমি দিয়া। আমার একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে ভিডিওটি দেখছো, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকাল সকাল বিড়ালটা আবার টিনের মধ্যে উঠে আকাশের দিকে তাকিয়ে রয়েছে। এদিকে আবার এক সমস্যা হয়ে গিয়েছে, দুদিন হলো গ্যাস শেষ। মাটির উনুনে রান্না করতে হচ্ছে। যতক্ষণ গ্যাস না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত, দুদিন তো হয়ে গেল, দেখা যাক আর কদিন এভাবে চলে। রান্না তো করতেই হবে, কারণ খাওয়া তো বন্ধ করা যাবে না। ওই 8টার দিকে তো সবাই কাজে যায়, তার জন্য আমি 6টার আগেই আজকে ঘুম থেকে উঠে পড়েছিলাম। কিন্তু তবুও জানো তো, তাড়াহুড়োতে রান্নাই করতে পারছিলাম না, কারণ এখন তো সকালবেলা খুবই হাওয়া দেয় বাইরে। আর এদিকে উনুন জ্বালানো কিন্তু একটু মুশকিল। কিন্তু তারপরেও যতটা পেরেছি ভাত, ডাল আর বেগুন ভাজা করে দিয়েছিলাম। সবাই খাওয়া দাওয়া করে তো চলে গেল কাজে, আর আমিও আমার কাজ শুরু করে দিয়েছি। এদিকে তো কয়লাগুলো জমা হয়ে গিয়েছিল। একটা তো দেখতে পাচ্ছি সিমেন্টের উনুন রয়েছে, আর একটা মাটির মধ্যে বানিয়েছিলাম। মানে এক পাশে ভাত রান্না করেছি, আরেক পাশে ডাল, একটু তাড়াতাড়ি হয়ে যাক তার জন্য এই বুদ্ধিটা লাগানো আর কি। তো সব কিছু ঝাড়ু ঝুড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম। রান্নার পরে গ্যাসটা তো মুছে নেই, তাই ভাবলাম রান্নার পরে উনুনটাও আজকে পরিষ্কার করে রেখে দিই। ওই শুনলাম আজকে নাকি গ্যাসটা দিয়ে যাবে, দিয়ে গেলে তো বেশ ভালো হয়। উনুনে তো রান্না করতে পারি না, কিন্তু যতটুকু পারি। আজকে সকালের ডালটা জানো তো খুবই ভালো হয়ে গিয়েছিল উনুনে রান্না করার পর। ভাবতেই পারিনি। উনুনে রান্না করলে কিন্তু খুব ভালো লাগে খেতে। আমার তো ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে উনুনের রান্না, আমাকে সেটা কমেন্ট করে অবশ্যই জানিও। সংসার কিন্তু সবসময় একই রকম চলে না, কখনো দুঃখ কখনো কষ্ট, সব কিছু মিলেই কিন্তু চলে। দুঃখ থাকলে এই নয় যে সবসময় দুঃখ থাকবে, অবশ্যই সুখ আসবে। তাই সবসময় কিন্তু এই কথাটা আমি মনে রাখি, যে দুঃখ থাকলেই যে সারা জীবন থাকবে তার কোনো মানে নেই। ভগবান তো রয়েছে, এরপরে নিশ্চয়ই সব কিছু ভালো হয়ে যাবে। এই দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে কতগুলো কাজও হয়ে গেল। তো সকালে জানো তো অনেকগুলো বাসন আমি ধুয়ে নিয়েছিলাম, কিন্তু তারপর আবার আমি খাওয়া দাওয়া করেছি, শ্বশুরমশাই খাওয়া দাওয়া করেছেন, সেই বাসনগুলোই এখন ধুয়ে নিলাম। কিন্তু ওদিকে যে দেখতে পাচ্ছ প্রেশার কুকার, হাঁড়ি, হাঁড়ি তো নেই, কড়াই আরও যা যা রয়েছে সসপ্যান, সেগুলো জানো তো কালি হয়ে রয়েছে। আর সাবানও শেষ হয়ে গিয়েছে, তার জন্য সবগুলো আর ভালো করে পরিষ্কার করতেই পারলাম না। কারণ সাবান ছাড়া এগুলো পরিষ্কার করা কিন্তু খুবই মুশকিল। তার জন্য সামান্য পরিষ্কার করে রেখে দিয়ে আবার ঘরে রেখে দিলাম। রাত্রেবেলা যখন সাবান আনা হবে তখন আরও একবার ভালো করে সব কিছু ধুয়ে নেব। দেখো, কালিতে রান্না করার পর আমার হাতের ঠিক কী অবস্থা, নিজেটা ভালো লাগছিল না, কিন্তু যাই হোক, রান্নাবাড়িতে করতেই হবে। তারপর একদম পরিষ্কার করে সাবান দিয়ে হাতটা ধুয়ে চলে এলাম। এদিকে যে বাসনগুলো ধুয়েছিলাম, এঁঠো ভাত জল অনেক কিছু পড়েছিল, সেগুলো আবার সামান্য জল দিয়ে পরিষ্কার করে দিলাম। বাইরের কাজগুলো হয়ে গেলে আবার চলে যাব ঘরে। ঘরে তেমন কোনো কাজ নেই, ওই বিছানা গোছানো আর জামা কাপড় গোছানো, বলতে গেলে ডাস্টিং সব কিছুই হয়ে গিয়েছে। কিন্তু অনেকদিন ধরে ভাবছিলাম, এ দেখো শোকেসের ওপরে না আমি তেমন কোনো কিছুই দেইনি, আর সাদা রয়েছে ওপরেরটা, তো ধুলো জমে জমে কেমন যেন ময়লা হয়ে যাচ্ছে। একবার যদি খারাপ হয়ে যায়, সেটা পরিষ্কার করা এবং নতুন করে ঠিক করা কিন্তু আর সম্ভব নয়, তখন খারাপই হয়ে যাবে, জং ধরে যাবে। তাই ভাবলাম আজকে এর ওপর কোনো কিছু একটা দিয়ে রাখবো, কারণ ওপর তো অনেক কিছু রাখতে হয়, এই যে পুতুল রাখতে হয়, তারপর হাজব্যান্ডের হেলমেট, আরও ছোট ছোট জিনিস তো রাখতেই হয়, কারণ এই জায়গাটাই আছে আমার কাছে যেখানে আমি লেপ কম্বল অনেক কিছুই রাখি। কারণ আমার কাছে বড় শোকেস বা আলমারি কোনোটাই নেই। শোকেসে তো শুধু জামা কাপড়গুলোই রাখি, তাতেই ভর্তি হয়ে যায়। বড় একটা আলমারি যতদিন পর্যন্ত না হচ্ছে, ততদিন পর্যন্ত এই কষ্টটা থেকেই যাবে। দেখে তো আমি একটু পরিষ্কার করে নিয়েছি, কিন্তু দুটো কাপড় নিয়েছিলাম, মানে দুটো ওড়না। একটার মধ্যে গোলাপ ফুলের ডিজাইন রয়েছে, আরেকটা এমনি ডিজাইন রয়েছে। তো আমি নিজেই প্রচণ্ড কনফিউজ যে আমি কোনটা ব্যবহার করব পরে দেওয়ার জন্য। তো প্রথমে গোলাপিটা পছন্দ হলো, পরে মনে হলো এই গোলাপ ডিজাইনটাই বেশি ভালো লাগছে। তোমরা একবার জানিও তো কোনটা দেখতে বেশি সুন্দর লাগছে এখানে। আমি তো আমার হিসেব মতো পাতলাম, এবার তোমরা যদি বলো আগেরটা ভালো ছিল, তাহলে আবার সেটাই পাতবো। মেন কথা হলো যেটা দেখতে ভালো লাগবে সেটাই রাখবো, কারণ আমার তো এটাই ভালো লাগে যে সব কিছু যাতে পরিপাটি সুন্দর গোছানো থাকে, যাতে দূর থেকেই দেখার পর
নিজের মনটা একদম ভরে যায়। তো এদিকে তো সবকিছু প্রায় গোছানো হয়ে গেল, তারপরে চলে যাব আর সামান্য কিছু কাজ রয়েছে সেগুলো করতে। ঘরটা মোছা হয়ে গেলে কিন্তু আজকের দুপুর পর্যন্ত কাজ একদমই কমপ্লিট। এরপর আর তেমন কোনো কাজ ছিল না। আর হাতের নেল পালিশগুলো তো দেখতে পারলে সম্পূর্ণ হাতটা একদম কালো কালো হয়ে গিয়েছিল, তাই নেল পালিশ দিয়ে জানো তো ভেবেছিলাম আজকে একটু নেল পালিশটা পরবো, আর আগের যে নেল পালিশটা পরা ছিল সেটাও রিমুভ করে নেব। কারণ মাঝে মাঝে তো একটু নিজের যত্ন নিতে হয় এবং নিজের খুশির জন্য কিছু কিছু করতে হয়, তাই না বলো? তাই ভাবলাম সব কাজ করে নিয়ে সংসারের একটু নিজের জন্য বসবো, নিজের জন্য সময় বের করে নেব। যারা এখনো পর্যন্ত আমার ভিডিওর সাথে জুড়ে রয়েছো, সকল আমার প্রিয় বন্ধুরা আমার ভিডিওটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও আমার পুরো ভিডিওতে কোনো ভুল ত্রুটি রয়েছে কিনা। তার সাথে আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। তো আমার ঘরের বাইরে তো দেখতেই পারছো বস্তা দিয়ে সিঁড়ি বানানো। এই বস্তা 1 মাসের বেশি টেকে না, জানো তো। 1 মাস পর পরই আমাকে বস্তাগুলো পাল্টে নতুন বস্তা দিতে হয়। যখন চাল কেনা হয় না মাসের, সেই বস্তাগুলো আনা হয়, সেখান থেকে একটা করে মাসে বস্তা নিই আর ওগুলো পাল্টে পাল্টে ওখানে দিয়ে দিই। তারপর হাত মুখ ধুয়ে একদম ফ্রেশ হয়ে চলে এলাম নেল পালিশটা পরবো। তো চলো আজকের ব্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে আমার আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। তোমরা কিন্তু আমাকে কেউ ভুলো না। সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরে একটা ভিডিওতে দেখা হবে, টাটা।